সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। গ্রাহকের ভরসা নেই, অংশীদারও সরে যাচ্ছে, সম্মিলিত ইসলামী ব্যাংকে ভাঙনের আশঙ্কা। কোনোভাবেই লুটেরাদের ব্যাংক ফেরত দেওয়া যাবে না, মন্তব্য আক্তার হোসেনের। সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে 9 অঞ্চলে। ইতিহাসের হাতছানির ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। অং সান সুচি 5 বছর পর কারামুক্ত, থাকবেন গৃহবন্দী। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনী ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি আজ সকাল 11টায় চাঁদনী ঘাটে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। এ সময় সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর কাছে এই প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন। সকাল 10টায় তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো সিলেটে পা রাখলেন তারেক রহমান। এর আগে গত 21 জানুয়ারি হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন তিনি। সফর সূচি অনুযায়ী চাঁদনীঘাট এলাকায় নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন এবং বাইশা নদী পুনর্খনন কাজের সূচনার পর বিকেলে সিলেট স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস 2026 প্রতিযোগিতার উদ্বোধন করবেন তারেক রহমান। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী সহ জেলাবাসী। দেশের আলোচিত একীভূত ব্যাংক উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন করে অনিশ্চয়তার মুখে। 5টি দুর্বল শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করে গত বছরের 21শে ডিসেম্বর গঠিত এই ব্যাংক প্রত্যাশা ছিল স্থিতিশীলতা ও গ্রাহকের আস্থা ফেরানো। কিন্তু 5 মাস পেরিয়েও বাস্তব চিত্র ভিন্ন। গ্রাহকদের আমানত ফেরত ধীরগতি, কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক নয়, বরং আস্থার সংকট আরও বেড়েছে। এর মধ্যেই বড় ধাক্কা, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একীভূত কাঠামো থেকে বেরিয়ে যাওয়ার আবেদন করেছে। আরেকটি ব্যাংকও একই পথে হাঁটার প্রস্তুতিতে। বিশ্লেষকরা বলছেন, শুরু থেকেই এই উদ্যোগ ছিল ঝুঁকিপূর্ণ। কারণ একীভূতের আগে ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ছিল 48 থেকে 97% পর্যন্ত। এত বড় দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে টেকসই সমাধান পাওয়া কঠিন, এমনটাই মত বিশেষজ্ঞদের। এদিকে ব্যাংকটি টিকিয়ে রাখতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা নিয়েও কাঙ্ক্ষিত ফল আসেনি। নতুন আইনও সাবেক মালিকদের ফিরে আসার সুযোগ আরও বাড়িয়েছে অনিশ্চয়তা। সবচেয়ে বড় সংকট গ্রাহকদের আস্থা। 91 লাখের বেশি হিসাব থাকা এই ব্যাংকে নতুন আমানত কমছে, টাকা উত্তোলনে ভোগান্তি বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে পুনর্গঠন প্রক্রিয়া চলমান, বোর্ড শক্তিশালী করা হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন, দ্রুত ব্যাংক রেজুলেশন আইন পরিবর্তন করতে হবে। কোনোভাবেই লুটেরাদের ব্যাংক ফিরিয়ে দেওয়া যাবে না। শুক্রবার জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। আক্তার বলেন, শ্রমিকদের মজুরি এখনও নিম্নমানের। বর্তমান বাজারে তারা এই মজুরি দিয়ে টিকতে পারবে না। অভিযোগ করে তিনি বলেন, একীভূত হওয়া ব্যাংকগুলোর মালিকানা আবারও ফিরে যাওয়ায় আলোচনা হচ্ছে। আক্তার বলেন, যদি দেশের টাকা আবারও পাচার হয়, দেশের টাকা দেশে না থাকে, তবে আমাদের শ্রমিকরা কাজ পাবে না, টাকা পাবে না, অর্থনীতি ভেঙে পড়বে, আর আগের লুটেরা লাভবান হবে। এর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে শ্রমিকরা। দেশের 9টি অঞ্চলে আজ অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। অঞ্চলগুলো হলো টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম। এসব জেলায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে 6 উইকেটের জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে আজকে তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশের সামনে সিরিজ নিশ্চিতের সুযোগ, আর নিউজিল্যান্ডের লক্ষ্য সিরিজ বাঁচানো। সব ঠিক থাকলে আজ মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর 2টায়। তবে আবহাওয়ার পূর্বাভাসে আবারও বৃষ্টির শঙ্কা থাকায় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। গত কয়েকদিনের বৃষ্টিতে উইকেটও পুরোপুরি মিরপুর ধাঁচের হবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। দলীয়ভাবে ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচে খেলা একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ দল। অন্যদিকে
সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের একাদশে কিছু পরিবর্তন আনতে পারে। সব মিলিয়ে সিরিজের এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, তবে শেষ পর্যন্ত খেলাটি মাঠে গড়ায় কিনা সেটি এখন বড় প্রশ্ন। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার 5 বছরেরও বেশি সময় পর গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচিকে কারাগার থেকে সরিয়ে রাজধানী নেপিদোর একটি বাড়িতে রাখা হয়েছে। তবে মুক্তি দিলেও তাকে গৃহবন্দী হিসেবে রাখা হবে বলে জানিয়েছে জান্তা সরকার। 2021 সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই 80 বছর বয়সী এই নেত্রী বন্দী অবস্থায় আছেন। দীর্ঘ সময় তাকে নির্জন কারাগারে রাখা হলেও তার শারীরিক অবস্থা বা অবস্থান সম্পর্কে খুব কমই জানা গিয়েছে। সুচির আইনি দলের একজন সদস্য নিশ্চিত করেছেন, গত 30 এপ্রিল রাতে তাকে নেপিদোর একটি নির্ধারিত আবাসে স্থানান্তর করা হয়েছে। আগামী রোববার আইনজীবীরা তার সঙ্গে দেখা করে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবেন এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। সুচির আইনজীবী বলেন, পরিস্থিতি এখন বদলেছে। এটি আর সাধারণ জেল পরিদর্শনের মতো হবে না, বরং সরাসরি আলোচনার সুযোগ তৈরি হবে। মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত টেলিভিশন MRTV জানিয়েছে, সাধারণ ক্ষমার অংশ হিসেবে সুচির সাজার মেয়াদ 6 ভাগের 1 ভাগ কমিয়ে আনা হয়েছে। 33 বছরের মূল সাজা কয়েক দফায় কমিয়ে বর্তমানে 18 বছরে নামিয়ে আনা হয়েছে, যার মধ্যে তাকে আরও 13 বছর সাজা ভোগ করতে হবে। এদিকে সুচিকে কারাগার থেকে সরানোর খবরে জাতিসংঘ স্বাগত জানালেও তার পরিবার এখনও শঙ্কিত। সুচির ছেলে কিম আরিস সামাজিক মাধ্যমে লিখেছেন, তার মা এখনও বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং জিম্মি। তিনি অভিযোগ করেন, সামরিক টেলিভিশন সুচির যে ছবিটি প্রকাশ করেছে সেটি অনেক বছরের পুরানো। কিম আরিস বলেন, আমি এখনও জানি না আমার মা কোথায় বা কেমন আছে। যদি তিনি বেঁচে থাকেন তবে আমাকে তার প্রমাণ দেন এবং তার সঙ্গে কথা বলার সুযোগ দেন। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়।